চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নতিকরণের দাবিতে প্রতীকী পদযাত্রা কর্মসূচি চলছে। এই মুহূর্তে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম কক্সবাজার আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে, যে দুর্ঘটনায় 11 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। তারই প্রতিবাদে এবং আমরা আজকে দেখছি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে 11 জন যুবক কিন্তু প্রতীকী পদযাত্রা কর্মসূচি পালন করছে। তারা সবাই কিন্তু কাফনের কাপড় পরে এসেছেন। সেই 11 জন আপনারা দেখতে পাচ্ছেন যে 11 জন মারা গেছেন তাদের নাম সহ তারা কিন্তু সেই 11 জন যুবকই কিন্তু দাঁড়িয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এবং তারা কিছুক্ষণের মধ্যে তাদের যে পদযাত্রা সেটি কিন্তু তারা শুরু করবেন এবং এখান থেকে হেঁটে নতুন ব্রিজ পর্যন্ত যাবেন এবং এরপর তারা গাড়িতে করে মূলত কক্সবাজার যেতে যেতে যতগুলো উপজেলা পড়ে সব জায়গায় গণস্বাক্ষর যে কর্মসূচি হবে সেসব কর্মসূচিতে কিন্তু তারা অংশ নিবে। আসলে মূলত তাদের যে দাবিটি হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লাইনে কিন্তু উন্নীতকরণ করতে হবে। আসলে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সাম্প্রতিক সময়ের যে দুর্ঘটনা সেটি ছাড়াও কিন্তু বিভিন্ন সময় কিন্তু সেখানে ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনায় কিন্তু প্রতিদিনই কিন্তু আমরা দেখছি বিভিন্ন দুর্ঘটনায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে প্রাণহানির ঘটনা ঘটেছে এবং ঈদের দিনও কিন্তু চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় 5 জনের প্রাণহানির ঘটনা ঘটেছিল। তো বারবার যে এই ধরনের প্রাণহানির ঘটনা ঘটছে সেই কারণে চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়ক সেই মহাসড়ককে 6 লাইনে উন্নীতকরণের দাবি জানাচ্ছেন এই 11 জন যুবক। তাদের যে আজকে পদযাত্রা কর্মসূচি, তাদের যে আজকের গণস্বাক্ষর কর্মসূচি, সেই কর্মসূচির মাধ্যমে তারা আসলে জেলা প্রশাসকের মাধ্যমে কিন্তু সরকারকে দাবি জানাবেন যাতে কক্সবাজার চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়ক সেখানে যাতে দুর্ঘটনা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয় সেই দাবিটুকুই আজকে জানাচ্ছেন চট্টগ্রামের এই 11 জন যুবক। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে এখানকার সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।